সম্মানিত ভিউয়ার্স, আমি আবার এসেছি বরদোয়াল ছানোয়ার ভাইয়ের এটি কৃষি খামার। যে কৃষি খামারটি আমার মাথার উপর বা আমার পাশে দেখতে পাচ্ছেন, এটি দেখে আপনারা নিজেরাও খুব আশ্চর্য হয়ে যাবেন। আমি তার যে খামার সেটি হলো সম্পূর্ণ লাউ গাছ লাগিয়েছে। এই লাউ গাছের উপর তার একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দেখেন, এই যে আমার সামনে রয়েছেন সানোয়ার ভাই, যিনি জাতির মেরুদণ্ড। আমাদেরকে খাদ্য সরবরাহ এবং তরি তরকারি শাকসবজি বিভিন্ন কিছু সরবরাহ করে থাকেন। অন্যতম একজন তিনি, নাম হলো সানোয়ার ভাই। যে যাই হোক, আপনি যে এই যে লাউ গাছটা লাগিয়েছেন, এখানে কি আপনি কোনো রাসায়নিক সার ব্যবহার করছেন? রাসায়নিক সারের মধ্যে ওই যে টিএসপি, হ্যাঁ, টিএসপি, তারপর আপনার হলো পটাশ, ডিএপি, ডিএপি, ইউরিয়া, এগুলি দিয়ে ব্যবহার করছেন। ব্যবহার করছি। তারপর দিচ্ছে আপনার হলো ওই মাইকোথিন, আচ্ছা, থিওবিট, হ্যাঁ, দস্তা, গ্লুজিন, এই নানান পদ পুরাটা হ্যাঁ। আর যেহেতু আপনাদের এই সমস্ত এলাকাতে কচুরিপানাও তো প্রচুর পাওয়া যায়, কচুরিপানা বিশেষ করে গাছের গোড়ে দিয়ে দিলে গাছ কিন্তু ফলবান এবং শক্তিবান হয় বেশি, বেশি হয়। তা আপনার সত্যি যে মানে লাউয়ের যে আপনি চাষ করেছেন, এটা দেখে আমরা খুব মুগ্ধ হয়ে গেছি। দেখেন সম্মানিত ভিউয়ার্স, ওনার লম্বা বরাবর ক্ষেত দেখেন কি পরিমাণ লাউ ধরেছে। দেখে সত্যি আমরাও আশ্চর্য হয়ে গেছি। শুধু যে উনি লাউ করেছে তাই নয়, এখানে সাথী ফসল হিসেবে ওনার কিছু রয়েছে, বা হয়তো সাথী ফসল আগে ছিল, সেগুলি উনি বিক্রি করেছেন এক ধাপে। এখন পরবর্তী আরেকটা নতুন ধাপ কি করার সম্ভাবনা আছে আপনার? এখন আর কোনো নাই কেন এগুলো, এই চৈত্র মাস, এই পৌষ মাঘ ফাল্গুন মাসায় দিবতেই লাগাম হলো ধুন্দুল। ধুন্দুল লাগাবেন। আচ্ছা, তারপর আমি সরজমিনে যেহেতু এখানে আপনার ক্ষেতটা পরিদর্শন করলাম, ক্ষেতের যে মাটির গুণাগুণ বা মাটির যে একটা বৈশিষ্ট্য, মাটি খুবই জৈব এবং উর্বর এবং দোআঁশ। এখানে যে কোনো ফসল লাগালে প্রচুর পরিমাণ হবে। দেখেন উনি যে লাউ লাগিয়েছে, প্রত্যেকটা গাছে কি পরিমাণ লাউ, শুধু লাউ আর লাউ। অথচ এই লাউ কিন্তু 1 মাস আগে একটা বাজারে 100 টাকার নিচে কিন্তু কোনো লাউ পাওয়া যায় না। অবশ্য এখন সরবরাহ বেশি, যার ফলে এখন একটু দামও কমে গেছে। হ্যাঁ, যে খুব ভালো লাগলো আপনার এই লাউ গাছের উপর যে প্রতিবেদন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও উপস্থাপন করার জন্য। অনেকে ফানিও ভিডিও দেন, ফানিও ভিডিওর পর লাখ লাখ ভিউ হয়, আবার মানবতার সেবায় 2, 4, 50 হাজার হয়। কিন্তু আমরা যে কৃষি খামার বা ক্ষেত খামারের উপর প্রতিবেদন দেই, জানি না সত্যিকারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভালোবাসা বা আপনাদের মন জয় করতে পারবো কিনা, সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনাদের মতামতের উপর। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে, আমার পাশে থাকবেন। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, এখন প্রশ্ন হলো